ময়মনসিংহের হালুয়াঘাটে করৈতলী ও গবরাকুড়া স্থলবন্দর দিয়ে ১৭ দিন যাবৎ ভারতীয় কয়লা আসছে না। এতে শ্রমিকদের মধ্যে নেই আগের মতো কর্মচাঞ্চল্য। এদিকে ভারতীয় কয়লার দামে ক্ষুব্ধ আমদানিকারকরা। তারা বলছেন, দাম কিছুটা কমানো হলে বন্দর দুটিতে সারা বছর আমদানি চাঙ্গা থাকবে, অন্যথায় ঝিমিয়ে ঝিমিয়ে চলবে বন্দরের কার্যক্রম। স্থলবন্দর সূত্র জানায়, গত বছরের এপ্রিলে ভারত থেকে মাত্র ৯৬৪ টন কয়লা আমদানি হয়। এরপর আমদানি পুরোপুরি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ৪ ডিসেম্বর ২ স্থলবন্দর দিয়ে ৮ ট্রাকে ৯৬ টন কয়লা বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আবারও কার্যক্রম শুরু হয়। সে সময় থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৯০ ট্রাক কয়লা বাংলাদেশে আসে। এসব ট্রাকে ১০৮০ টন কয়লা ছিল। এরপর বড়দিন ও নতুন বছরে কয়েকদিন ছুটির কথা বলে রপ্তানি বন্ধ রাখে ভারতীয়রা। বুধবার বিকেলে করৈতলী গবরাকুড়া আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ভারত থেকে প্রতি টন কয়লা কেনা সহ সব মিলিয়ে খরচ হচ্ছে ১৮,০০০ টাকা। আমরা ৫০০ টাকা লাভ করে ক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছি। ক্রেতা ধরে রাখা সহ বন্দর দুটির কার্যক্রম সচল রাখতে আমরা লাভ কম করছি। তবুও ২২ ডিসেম্বরের পর থেকে বড়দিন ও নতুন বছর শুরু হওয়ায় কয়েকদিন রপ্তানি বন্ধ রাখার কথা বলে এখন পর্যন্ত রপ্তানি বন্ধ রেখেছে ভারতীয়রা। এজন্য ঝিমিয়ে চলছে বন্দরের কার্যক্রম। তিনি আরও বলেন, এখন ইট ভাটায় প্রচুর কয়লা প্রয়োজন। মালিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে কয়লা নিচ্ছেন। এ সময় বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে মালিক শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা রপ্তানিকারকদের সঙ্গে কথা বলছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই আমদানি রপ্তানি শুরু হবে। ভারতীয় কয়লার দাম কমানোর দরকার উল্লেখ করে আমদানি রপ্তানিকারক গ্রুপের এই নেতা বলেন, দাম কিছুটা কমালে সারা বছর ব্যবসা চাঙ্গা থাকবে। প্রচুর কয়লা আমদানি করা যাবে। এতে ক্রেতারা কম দামে কিনতে পারবে, ফলে শ্রমিকদের অলস সময় কাটাতে হবে না। বাংলাদেশ স্থলবন্দর করৈতলী গবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ইন্দোনেশিয়ার কয়লা জাহাজে করে বাংলাদেশে আসে। এগুলোর গুণগত মান ভারতীয় কয়লার চেয়ে কিছুটা কম। এজন্য কয়েক হাজার টাকা কম দামে বিক্রি করা হয়, কিন্তু ভারতীয়রা দাম কমাতে নারাজ, ফলে তাদের কয়লা আমদানি কম হচ্ছে। তিনি বলেন, সারা বছর আমদানি রপ্তানি ঠিক থাকলে স্থলবন্দরের কার্যক্রম জমজমাট থাকবে। এতে ভারতীয় রপ্তানিকারকদের লাভবান হওয়ার পাশাপাশি বাংলাদেশি আমদানিকারকরাও বেশি পরিমাণ কয়লা আমদানি করতে পারবে, ফলে শ্রমিকদেরও বেকার থাকতে হবে না। ভারতীয়রা ইচ্ছে করলেই সহনীয় দামে কয়লা বিক্রি করতে পারে। এ বিষয়ে হালুয়াঘাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা তমাল কান্তি বলেন, গত অর্থ বছরে কয়লা আমদানি খুব কম হয়েছে, তবুও ২০ লাখ টাকার মতো রাজস্ব আদায় হয়েছে। সারা বছর আমদানি রপ্তানি চাঙ্গা থাকলে রাজস্ব আদায় বাড়বে।